আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ আমরা কিভাবে করব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। আমি আজকে বলছি যে সকল জায়গায় পেশাব পায়খানা করা নিষেধ। ১. মানুষ চলাচলের রাস্তায়। ২. ছায়াদার বা ফলদার গাছের নিচে। ৩. অজু ও গোসলের স্থানে। ৪. গর্তের ভিতরে। ৫. কবরস্থানে। ৬. দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে। ৭. বিনা ওজরে পানিতে। ৮. ঘরে বা বিছানায়। ৯. মসজিদের আঙ্গিনায় বা মসজিদের চারপাশে। ১০. ঈদগাহে। ১১. জনসম্মুখে। যে সকল দিকে ফিরে পেশাব বা পায়খানা করা ঠিক নয়। ১. কিবলার দিকে মুখ করে। ২. কিবলার দিকে ফিট করে। ৩. চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে। ৪. প্রবল বাতাসের দিকে মুখ করে। ৫. একেবারে বিবস্ত্র হয়ে সকল কাপড় চোপড় খুলে তারপরে প্রস্রাব পায়খানা করা। যে সকল বস্তু দ্বারা ঢিলাকুলুক ব্যবহার করা নিষেধ। ১. হাড্ডি দ্বারা ঢিলাকুলুক ব্যবহার করা নিষেধ। ২. কয়লা দ্বারা ঢিলাকুলুক ব্যবহার করা নিষেধ। ৩. কাগজ দ্বারা ঢিলাকুলুক ব্যবহার করা নিষেধ। ৪. গাছের কাঁচা পাতা। ৬. খাদ্যদ্রব্য। ৭. শুকনো গোবর। ৮. ডান হাত দ্বারা। ৯. ব্যবহৃত ঢিলাকুলুক দ্বিতীয়বার ব্যবহার করা। পেশাব বা পায়খানা করার সময় যে সকল কাজ করা নিষেধ। ১. কথা বলা। ২. জিকির বা তাসবিহ পড়া। ৩. কোরআন মাজিদ তেলাওয়াত করা। ৪. কাউকে সালাম দেওয়া। ৫. কারোর সালামের উত্তর দেওয়া। ৬. খাওয়া বা পান করা। ৭. মিসওয়াক করা। ৮. লেখাপড়া করা, কোনো বই পুস্তক পড়া। যে সকল জিনিস নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। ১. আল্লাহ তাআলার নাম। ২. নবীগণের নাম। ৩. ফেরেশতাগণের নাম। ৪. কোরআনের কোনো আয়াত লিখিত বা অঙ্কিত। ৫. হাদিসের বাণী লিখিত বা অঙ্কিত। সম্মানিত শ্রোতাবিন্দু, এই সমস্ত কাজগুলো একজন মুসলমানের অবশ্যই মেনে চলা উচিত। আর এগুলো মেনে চললে আমাদের জীবনের মধ্যে বরকত হবে, আল্লাহ খুশি হবেন, ফেরেশতারা খুশি হবে। আমরা আমাদের প্রত্যেক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা এই প্রস্রাব পায়খানা করার সময় এই সমস্ত বিধিবিধানগুলি আমরা মেনে চলার জন্য অবশ্যই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।